তোমাদের মুখের থেকেও ভালো লাগছে। কন্ডা দাও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদের সবাইকে ফার্স্টেই জানাতে চাই শুভ ষষ্ঠী। তো চলো এখন ফালতু বেশি না বকে বেরোনো যাক, বেরিয়ে পড়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি। আর আমরা মাত্র আজকেই তিনজনেই যেতে চলেছি, সামনাসামনি যাবো। আর আজকে আমাদের ইচ্ছে আছে মাত্র একটা প্যান্ডেলেই যাওয়ার, কিন্তু একটা বলে অনেকগুলোই হয়ে যাবে আমি জানি। তো ফার্স্টেই যাব আমি, মানে আমি না, আমরা তিনজনে ফার্স্টেই যাব আমাদের নিজেদের পুজো মণ্ডপে। তো চলো, আর ওটা আমরা কোন রাস্তা দিয়ে যাই সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করব। এই যে সামনের যে গেটটা দেখতে পাচ্ছ অনেক বড় মতো, এই গেটের দিকেই আমরা প্রত্যেকদিন আমাদের মণ্ডপে ঢুকি। বুঝতেই পারছো আমাদের জন্য স্পেশাল গেট করা হয়েছে। তো চলো মণ্ডপের ভেতরে যাওয়া যাক, তারপরে তোমাদেরকে মণ্ডপটাও একটু শেয়ার করবো। এটা হলো আমাদের পুজো মণ্ডপ। তো ঠাকুরের দর্শন করে নাও। তোমরা আমার যারা ভিডিও দেখো তারা বুঝতেই পারছো এটা কোন পুজো মণ্ডপ। তো গাইস এখন আমি রয়েছি নিজেদের পুজো মণ্ডপে। আর আজকের আমার লুকটা কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানাও। তো আমি নিজে জানি কেমন লাগছে, তাও একটু তোমরাও জানাও চলো। আর আমাদের পাড়ার নামটা একটু শেয়ার করি, চলো আসো। এই যে দেখতেই পাচ্ছ সেনহাটি কলোনি, আর এটা কিন্তু বিষ্ণুপুরেই অবস্থিত। তো আমার শর্টস গুলো যে দেখে নাও আমাদের এখানের মণ্ডপটা কেমন করা হয়েছে। চলো চলো এরপরে অন্য জায়গায় যাওয়া যাক। আর গাইস এখানে যেতে যেতে এরা দুজন রাস্তায় ছেলে দেখতে পেয়ে গেছে, সেই জন্য ছেলেদের নিয়ে চর্চা করছে, মানে কিছু বলার নেই। গাইস ফাইনালি আমরা অনেক পথ অতিক্রম করে চলে এসেছি আদিযোগীর কাছে, ভাবতে পারছো? আর সামনে রয়েছে আদিযোগী, মানে এটা আদিযোগী প্যান্ডেল। গাইস আমাদের বিষ্ণুপুরে এবারে তো আদিযোগীর থিমও করা হয়েছে, সেটা আমি আগেই শেয়ার করেছি আর জানো। গাইস এখানে একজনকার সাথে আমার দেখা হয়ে গিয়েছে, আর সেটা হলো মিস সুইটি সঙ্গে বাবাই। এরা এখানে ঠাকুর দেখতে এসে গাইস দেখো কোন দেখছে, মানে আমরা তিনজন বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। তারপরে রাস্তাতে আমাদেরকে বেবি সিটিং এর কাজ দিয়ে দিয়েছে, এই একটা বেবি আর এই একটা বেবি। মানে এদেরকে এখন আমাদেরকে বাড়ি ছেড়ে দিয়ে আসতে হবে, তো খাটায় আমাকে। আর এই আমার দুঃখ দেখে আমার ভাইয়ের হাসি পাচ্ছে। তোমরা একটু রাস্তার লাইটিং গুলোই দেখে নাও, মানে চারিপাশটা এত সুন্দর ভাবে লাইটিং দিয়ে ডেকোরেশন করা হয়েছে, চারিদিকটা জাস্ট ওয়াও ওয়াও দেখতে লাগছে। কি আইসক্রিম চাই? কন্ডা দাও। কন্ডা দাও। তো বলো, এখন বলো তোমাদের আইসক্রিম খেতে পেয়ে কেমন লাগছে বলো। তোমাদের মুখের থেকেও ভালো লাগছে। তো ফাইনালি আমাদের ডিউটি শেষ, মানে বেবি সিটিং এর কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা ফ্রিলি ভাবে ঘুরতে পারবো। এই যে ওরা বলছে ছেলে দেখতে পারবো, মানে আমি কিন্তু এইসব কাজ করি না মোটেই না না না। এরপরে কোথায় যাব? তারপরে চলে যাবো একটা মণ্ডপে, যেটা আমি নিজেও ফার্স্ট টাইম যেতে চলেছি। আর সেটার ভালো করে ভিডিও আসবে আমার শর্টসে। তো শুধু বড় ভিডিও দেখলেই চলবে না, শর্টসও দেখতে হবে। আর আমি অনেক খেতে গেছি, বুঝতেই পারছো। হ্যাঁ তারপর আমি আয় নাই। তো গাইস একটু আগে আমি যে পুজো মণ্ডপের কথা বলছিলাম, এখন আমরা চলে এসেছি সেই পুজো মণ্ডপের কাছে। আর মণ্ডপটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, পুরো ডিটেলসটা আমি আগেই বলেছি শর্টসে আসবে। তো চলো একটু ঘুরে দেখাচ্ছি, সেটা দেখে নাও। তো এখন আমাদের ওই পুজো মণ্ডপ দেখা হয়ে গেছে, আর এখানে একজন ক্লান্ত হয়ে বসে পড়েছে, মানে এইটুকু হেঁটেই। আর আমার ভয়েসটা কতটা আসছে সেটা আমি নিজেও জানি না। চলো অন্য জায়গায় যে তোমাদের সাথে কথা বলছি। এখন আমরা জল খাবো, মানে জল পান করবো। সরি জল খাই।
জল খাবো বা পান করবো যাই বলবে, আর আমার ভয়েস আসছে কি আসছে না জ্ঞান, আমি কথা বলতে পারছি না। আর জলটা খেয়ে নিল আমার আগে, মানে আগে খেয়ে নিয়েছে, আমিও খাই। ঠান্ডা। তো চলো, জল খাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা খাবার খেতে। যদি দোকানে কম ভিড় থাকে তাহলেই খাবো, ঠিক আছে, না হলে খাবো। তো কি খাচ্ছি সেটা দেখাবো যদি কম ভিড় থাকে। একটা কথা বলি, আমাদের কিসমত এত বেশি ভালো না, মানে আমরা যেখানে খেতে এসেছি এখানে সব খাবার শেষ, যেটা পছন্দ না সেটাই খেতে হবে। মানে শুধু চাউমিন রয়েছে, তো ওটাই 1 প্লেট বলেছে, কারণ ওটা চাউমিন এত বেশি ভালো লাগেনি আমাদের, তো ওটাই 3 জন মিলে ভাগ বাটোরা করে খাবো। আর অন্য কোথাও যদি কিছু খাবার পাই তো দেখা যাক, এখান থেকে এটাই খাই। এখানে চলে এসেছে আমাদের চাউমিন, আর এটাকে আমরা 3 জন মিলে খাবো। আর এরা খাবার শুরুও করে দিয়েছে। ফেলে দেবে নাকি? খাবার পরে দেখা হচ্ছে, চলো। দেখো আসলে চাউমিনের জন্য ঝগড়া করছে রাস্তার মাঝে, করতে তো চলে গেল। আর সবজার তো খেলেইছে, মানে সরু পেটের গরু ঢুকে গেছে। গাইস, ওটাতে পেট ভরেনি, তো এখন আমরা যাচ্ছি আরো কিছু খুঁজতে। আর আমাদের এখন চলার দম নেই, তাও খাওয়ার জন্য যেতে হবে। তো হ্যাঁ, যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও। কি করছো তোমরা? গাইস, সবাই আমাদেরকে রাস্তায় এইভাবে দেখছে, কি করা যায় বলো? ব্লগার হওয়ার ব্লগার। গাইস, এখানে আমার বান্ধবী আর আমার দিদি একা একা খাবার খেয়ে নিচ্ছে, আমাকে দেওয়া হয়নি, আমাকে ডাকা হয়নি একবারও। আবার আমরা খেতে চলে এসেছি মোমো, মানে খেয়ে যাচ্ছি, পেট আর ভরছে নাই, কত খাবো। আর এই মোমোটা দেখে দিলে জল চলে আসছে, চলো খাওয়া যাক। আর তোমরা খেতে চাইলে চলে আসো। তো এরকম ধরনের উটপাটাং ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে জলদি জলদি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটাতে ক্লিক করে রাখো, যাতে আমার এই পাগলামি টাইপের ভিডিও সবার আগে তোমার কাছে যায়। তো চলো আজকে এখন বাড়ি যাই, আর ষষ্ঠীর ব্লগ এখানেই শেষ হচ্ছে এখন। বাই, টেক কেয়ার।